বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র সীমা বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গভীর সমুদ্রের মাছ আহরণ থেকে শুরু করে আধুনিক চিংড়ি চাষ ও সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সমুদ্র অর্থনীতি বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়িয়ে রপ্তানি আয় ও কর্মসংস্থানে বড় পরিবর্তনের আশা করা হচ্ছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে কাজ করছে মিডা। কুমার বিশ্বজিৎ রায়ের আরেকটি প্রতিবেদন। বাংলাদেশের সমুদ্র সীমা 1,18,000 বর্গ কিলোমিটারেরও বেশি, অথচ এই বিশাল জলরাশির অর্থনৈতিক সম্ভাবনার খুব সামান্য অংশই এখন পর্যন্ত কাজে লাগানো গেছে। বর্তমানে দেশের সামুদ্রিক খাদ্য রপ্তানি আয় $450 মিলিয়ন আশেপাশে, কিন্তু পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে এই আয় $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য বিনিয়োগ বাড়াতে 4টি প্রধান খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গভীর সমুদ্রে মাছ আহরণ, মেরিকালচার, চিংড়ি উৎপাদন এবং সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বাড়ানো গেলে দেশের রপ্তানি আয়ে যুক্ত হতে পারে নতুন মাত্রা। শ্রিম্প এক্সপোর্টটা আমরা আসলে দেশি বিনিয়োগকারীদেরকে দিয়ে করাতে চাই। আমাদের আগ্রহ হচ্ছে যে শ্রিম্প এক্সপোর্ট এখন যেখানে আছে এটার থেকে 3 থেকে 5 গুণ নিয়ে যাওয়া কোনো ব্যাপারই না। তা আমরা আগামী 3 থেকে 5 বছরের মধ্যে চেষ্টা করব যে শ্রিম্প এক্সপোর্টটাকে আমরা আমাদের যে এক্সপোর্ট বাস্কেট, সেই বাস্কেটে একটা বড় সিগনিফিক্যান্ট পোর্শনে নিয়ে যাওয়ার জন্য। কারণ ডিপ সি ফিশিংটা এত স্পেশালাইজড যে এখানে আসলে লোকাল ইনভেস্টরদের পক্ষে একা এটা করা সম্ভব না। তা আমরা চেষ্টা করছি যে বিদেশি বিনিয়োগকারীকে নিয়ে এসে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে আমাদের দেশি বিনিয়োগকারীদেরকেও একটা সুযোগ করে দেওয়া, বাট একই সাথে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে ডিপ সি ফিশিংয়ে একটা ডেন্ট করার চেষ্টা করা। বর্তমানে সামুদ্রিক খাদ্য রপ্তানি থেকে শত শত মিলিয়ন ডলার আয় হলেও সম্ভাবনা আরও অনেক বেশি। বিশেষ করে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে টুনা সহ উচ্চ মূল্যের মাছ আহরণের সুযোগ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী আধুনিক মাছ ধরার নৌবহর, কোল্ড চেইন লজিস্টিক্স ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে পারলে এ খাত থেকে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। অন্যদিকে আধুনিক প্রযুক্তি নির্ভর চিংড়ি চাষ, সামুদ্রিক শৈবাল, কাঁকড়া ও খাঁচায় মাছ চাষের মতো মেরিকালচার খাতেও নতুন বিনিয়োগের সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা। তবে আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য ট্রেসেবিলিটি, আধুনিক ল্যান্ডিং সেন্টার এবং মানসম্মত সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডা বলছে, সমুদ্র অর্থনীতিকে ঘিরে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ চলছে। সম্ভাব্য বিনিয়োগকারীদের নিয়ে বিনিয়োগ পাইপলাইন তৈরির পাশাপাশি নীতিগত ও অবকাঠামোগত প্রতিবন্ধকতা দূরেও নেওয়া হচ্ছে উদ্যোগ। র্যাডিক্যাল কিছু পদক্ষেপ আপনারা আগামী 3 মাসে দেখতে পাবেন। তাই আমি আশা করছি যে একদম সমাধান না হয়ে গেলেও এখন যে জায়গায় আছে সেই জায়গা থেকে একটা ভালো পরিবর্তন আমরা দেখতে পারবো। আপনি যদি জাপানের নিজের স্ট্যান্ডার্ড দেখেন, ফর এক্সাম্পল, তাদের স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের চেয়ে অনেক উপরে এবং তারা গ্লোবালি রিনাউন্ড। সো তারা যখন বাংলাদেশে আসবেন তারা নিজেদের স্ট্যান্ডার্ডটা মেনটেন করেই বাংলাদেশে আসবেন। তাই সংশ্লিষ্টদের আশা, সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে সমুদ্র অর্থনীতি হতে পারে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের অন্যতম নতুন চালিকা শক্তি। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।